আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে জিএক্স ডেভেলপারের মাধ্যমে স্টাডাল্টার প্রোগ্রাম করতে হয়। তার জন্য প্রথমে আমরা জিএক্স ডেভেলপার সফটওয়্যারটা ওপেন করব, সেখান থেকে প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট। পিএলসি সিরিজে আমাদের পিএলসিটা কোন সিরিজের সেই সিরিজটা আমরা সিলেক্ট করে নিব। এ জায়গায় বিভিন্ন সিরিজে থাকতে পারে, যেমন কিউ সিপিইউ, এফএক্স সিপিইউ। তো আমাদেরটা এফএক্স সিপিইউ, সো আমরা এফএক্স সিপিইউটা সিলেক্ট করে নিলাম। তারপর পিএলসি টাইপ, আমরা যে মডেলের পিএলসিটা নিয়ে কাজ করব আমরা এখানে সেই মডেলটা সিলেক্ট করে দিব। সো আমরা যে পিএলসিটা নিয়ে কাজ করব বেসিক্যালি সেটা FX1N। সো আমরা সিলেক্ট করে নিলাম FX1NC, সেখান থেকে আমরা ওকে করে দিব। এরকম একটা ট্যাব ক্রিয়েট হবে, তারপরে আমাদের প্রোগ্রামের কাজ শুরু হবে। তো স্টাডাল্টার প্রোগ্রাম করার জন্য আমাদের প্রথম দরকার একটি মেক কন্ট্যাক্ট, যেটা পাবো আমরা F5-এ। এটা অ্যাড্রেস হবে X0। এবার একটা অফ সুইচ লাগবে, সেটা অ্যাড্রেস X1। এখন আমাদের একটা আউটপুট কয়েল লাগবে, যা পাবো আমরা F7-এ। এটা অ্যাড্রেস হবে Y0। আমরা এখন এটা ল্যাচিং করে দিব। ল্যাচিং করার জন্য আমরা যাব SF5-এ, এই জায়গায় লিখে দিব Y0। এখন আমরা একটি টাইমার নিব। টাইমারের জন্য আমরা যাব F7-এ, সেখানে গিয়ে লিখব T0 স্পেস K50। 50 5 সেকেন্ডের জন্য। ওকে, এখন আমরা একটি ব্রেক কন্ট্যাক্ট নিয়ে আসবো, এটা অ্যাড্রেস দিব T0। এখন আরেকটি ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে আসবো, এটার অ্যাড্রেস দিব আমরা Y2। এটা কেন দিলাম এটার ব্যাপারে আমরা পরে বলবো। এখন আমরা আরেকটি আউটপুট কয়েল নিয়ে আসবো, এটা অ্যাড্রেস দিব Y1। পরবর্তী লাইনে আসব। এখন আমরা একটি মেক কন্ট্যাক্ট নিব, এটা অ্যাড্রেস দিব T0। আরেকটি ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে আসব, এটা অ্যাড্রেস দিব Y1। এখন আমাদের আরেকটা আউটপুট নিতে হবে, তার জন্য F7-এ যাব, সেখান থেকে গিয়ে লিখব Y2। আমরা ল্যাচিংগুলো করে দিব। আচ্ছা, আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে গেলে আমরা সেটা কনভার্ট করে নিব। কনভার্ট, ওকে। এখন দেখেন কি হচ্ছে, এটা X0, এটা আমাদের অন সুইচ, এটা আমাদের অফ সুইচ। আমরা যদি অন সুইচে ক্লিক করি, সাথে সাথে আমাদের Y0 মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে, সাথে সাথে টাইমারটা অন হবে। এই টাইমারটা আমরা যে নির্দিষ্ট সময়ে এটা টাইমারে সেট করে দিব, টাইমার সেই নির্দিষ্ট সময় পরে সুইচিং অবস্থার পরিবর্তন করবে। আচ্ছা, তাহলে কি হবে, আমাদের Y0টা অন হবে, টাইমার 0টা অন হবে, সাথে সাথে আমাদের যে স্টার্টের কন্ট্যাক্টরটা থাকবে U1 সেটাও অন হয়ে যাবে। আমাদের নির্ধারিত সময় পরে আমরা সেই নির্ধারিত সময়টা 5 সেকেন্ড যদি দেই, 5 সেকেন্ড যদি দেই, 10 সেকেন্ড তাহলে 10 সেকেন্ড। এটা আমাদের ইচ্ছা মতো আমরা একটা নির্ধারিত সময় দিতে পারবো। এই টাইমারটা সেই নির্ধারিত সময় পরে এই টাইমার 0 NC-টা NO করে দিবে, যার ফলে Y1টা অফ হয়ে যাবে। এবং এটা টাইমার 0 নর্মালি ওপেন কন্ট্যাক্ট। নির্ধারিত সময় পরে আমাদের এটা এই T0-র এই ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, তখন আমাদের Y2টা অন হবে। তখন আমাদের মেইন আর ডেল্টাটা চলতে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন